হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সাথে সুস্থ আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালোই আছি। তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আমি যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। তো কোন মন্দিরে যাচ্ছি চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। তো রেডি হয়ে বাইরে এসে দেখি ভীষণ রোদ উঠেছে আর ভীষণ গরম লাগছিল। তো আজকে না একটা ঘটনা ঘটেছে, তো চলো পরে তোমাদেরকে বলছি ঘটনাটা কি হয়েছে। তো এত রোদ উঠেছিল যে আমার লাস্টে এরকম ঘোমটা ঠোমটা দিয়ে যেতে হয়েছিল, মনে হচ্ছিল মাথাটা আর পিঠটা পুড়ে গেল, এত রোদ। আর এদিকে দেখো আকাশটা কি ভীষণ সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছিল যে আকাশের তুলো সব ভেসে ভেসে যাচ্ছে। তো আমি কিন্তু চলে এসেছি সিদ্ধেশ্বরী মন্দিরে। তো ঘটনাটা হচ্ছে, আমি এসেছিলাম বানেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। তবে এই 2:30-3টা নাগাদ তো এত লম্বা লাইন, মনে হচ্ছিল যে দাঁড়ালে 3-4 ঘন্টার আগে পুজো হবে না। তাই না আমি আর ওই বানেশ্বর মন্দিরে জলটা ঢালতে পারিনি। পরে আমার মনে হলো যে এখানে তো আরেকটা মন্দির আছে সিদ্ধেশ্বরী মন্দির, তো ওখানেই চলে যাই। ওই একটা কথাই আছে না যে ভগবান না চাইলে কিছু হয় না, হয়তো এই সোমবার বাবা আমাকে ডাকেনি তার কাছে। তো ভাবলাম যে ঠিক আছে, যখন এই সোমবারে বাবার মাথায় জলটা ঢালতে পারছি না, তো নেক্সট সোমবার অবশ্যই আসবো আবার। তো আমি কিন্তু তারপরে সিদ্ধেশ্বরী মন্দিরেই চলে গিয়েছিলাম। তো এখানে আসার পর আরেকটা ব্যাপার ভীষণ ভালো হয়েছিল, যে এখানে এটা তো সিদ্ধেশ্বরী কালী মন্দির, এই মন্দিরের ভিতরে মা কালী আছে আর বাইরে হচ্ছে বাবা আছে। তো ফার্স্টে বাবার মাথায় জল ঢেলে পুজো টুজো দিয়ে তারপরে ভেতরে গেলাম। ভেতরে এত সুন্দর ব্যবস্থা করা, ওখানে ব্রাহ্মণ বসেছিলেন, উনি সবাইকে সবার নাম গোত্র দিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছিলেন। তো হয়তো আমাকে মা তার কাছে ডেকেছিল, এর জন্য আজকে আমি সিদ্ধেশ্বরী মন্দিরে মায়ের কাছে গিয়েছিলাম পুজো দিতে, কিন্তু বাড়ির থেকে মনস্থ করে বেরিয়েছিলাম বানেশ্বর মন্দিরেই যাব। তবে যাই হোক, ভগবান যা চাবে সেটাই তো হবে, আমরা চাইলে তো আর সব হবে না, কথাই আছে ওটাই। তো এখানেই হচ্ছে সেই বাবা, তো এখানেই সবাই জল ঢালছিল এই গাছের নিচেই। তো আমি ওখানে জল ঠল ঢেলে তারপরে কিন্তু মার কাছে গিয়ে মাকে পুজো দিয়েছিলাম। তো ভীষণ গরম লাগছিল, পুজো দেওয়ার পরে ঘেমে ঠেমে একদম অস্থির অবস্থা। তো তোমরা কারা কারা এই সোমবারে কোন কোন মন্দিরে জল ঢাললে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কারা কারা গিয়েছো সিদ্ধেশ্বরী মন্দিরে সেটাও আমাকে বলো। তো এরপরে কিন্তু বাড়িতে এসেছি, বাড়িতে এসে আমাদের যে বাড়ির শিবলিঙ্গ আছে সেখানে জল ঢেলেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।